অবশেষে রাহি ভিক্টরের সমস্ত কীর্তি সবার সামনে আনলো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিনে ইনসাইট। শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন রাজীববাবু রাহিকে বলে, রাহিমা বল আমাকে যে কে আমার রাহুলের ক্ষতি করতে চেয়েছিল, তাকে আমি ছাড়বো না। রাহি বলে, যে ক্ষতি করতে চেয়েছিল সে পুরো পরিবারেরই ক্ষতি করতে চেয়েছিল। এরপর রাহি ভিক্টরের সামনে গিয়ে বলে, আচ্ছা জামাইবাবু, আপনার হাতের ওই বিদেশে ঘড়িটা কোথায়? এটা শুনে ভিক্টর ভয় পেয়ে যায়। রাহি ঘড়িটা দেখিয়ে বলে, তোমার ঘড়িটা আমার কাছে। এটা দেখে সবাই অবাক হয়। রাহি বলে, এই ঘড়িটা আমি রাহুলের ড্রেসিং রুমের সামনে পেয়েছি। জামাইবাবু যখন বোতল চেঞ্জ করছিল তখন তাড়াহুড়োতে ঘড়িটা পড়ে যায়। এগুলো শুনে রাধিকা স্তম্ভিত হয়ে যায়। রাজীববাবু ভিক্টরকে মারতে আসে। ভিক্টর বলে, আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। সেই সময় একজন ডেলিভারি বয় একটি ঘড়ি দিতে আসে। এটা কিন্তু ভিক্টরের আগে থেকেই প্ল্যান করা ছিল। ভিক্টর বলে, আসলে ওই ঘড়িটা আমি সার্ভিসিং করাতে দিয়েছিলাম, অনেক পুরনো হয়ে গেছে তো তাই। রাধিকা ভিক্টরের কাছে ক্ষমা চায়, বাড়ির সবাই গিল্টি ফিল করে। কিন্তু শেষে রাহি বলে, জামাইবাবুর ঘড়িটা তো একদম নতুন লাগছে, এটা তো পুরনো লাগছে না। তাহলে কী হতে চলেছে বন্ধুরা, জানতে দেখুন শুধু তোমারই জন্য। ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।